শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমা প্রার্থনা করার শ্রেষ্ঠ দোয়া হলো এই রূপ বলা, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছ, ওয়ানা আব্দুকা, আর আমি তোমার বান্দা, ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতআতু, আর আমি আমার সাধ্যানুযায়ী তোমার চুক্তি ও অঙ্গীকারের উপর রয়েছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি আমার কৃত কর্মের মন্দ পরিণাম হতে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি, আমার প্রতি তোমার অনুগ্রহকে স্বীকার করি এবং আমার অপরাধকে স্বীকার করি। ফাগফিরলি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কেননা তুমি ছাড়া অপরাধ ক্ষমা করার আর কেউ নেই। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আইয়ুমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ, যেই ব্যক্তি এই দোয়ার প্রতি বিশ্বাস রেখে দিনে বলবে আর সন্ধ্যার আগে মারা যাবে, সেই ব্যক্তি জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। ওমান ক্বালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুন বিহা ফামাতা ক্বাবলা আইয়ুসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ, আর যেই ব্যক্তি এই দোয়ার প্রতি বিশ্বাস রেখে রাতে বলবে আর সকাল হওয়ার আগে মারা যাবে, সেই ব্যক্তি জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। অত্র হাদিস দ্বারা বোঝা গেল যে অত্র দোয়াটি ক্ষমা প্রার্থনা করার শ্রেষ্ঠ দোয়া, যার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। যেই ব্যক্তি এই দোয়ার প্রতি বিশ্বাস রেখে সকালে বলে সন্ধ্যার আগে মারা যাবে, সে ব্যক্তি জান্নাতে যাবে, আর সন্ধ্যায় বলে সকালের আগে মারা গেলে জান্নাতে যাবে। অতএব আমাদেরকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করতে হবে।